আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি বড় রুই মাছ ছোট ছোট করে রান্না করলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে আছি। আমি বড় মাছ পছন্দ করি না খুব একটা, তাই আমি সবসময় এরকম বড় মাছ ছোট ছোট করে রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখানে আমি মাছটা ধুয়ে তারপরে আমি মাছটা ছোট ছোট করে কেটে এখন আমি মাছটা হলুদ লবণ মেখে আমি মাছটা ভেজে নেব। এই যে দেখেন আমি মাছটা কত ছোট ছোট করে কেটে নিলাম। এই যে মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা বড় মাছ খেতে পছন্দ করেন না, তারা এরকমের ছোট ছোট করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার হাজব্যান্ডও এই রান্নাটা খুবই পছন্দ করে, এরকম ছোট ছোট করে রান্না করলে। এই যে দেখেন আমি কিন্তু অনেক পরিমাণ ভেজে নিলাম মাছটা। তারপরে এইখানে আমি একটা আলু দেব মাছের ভিতর, তারপর আলুটা আমি ছোট ছোট করে কেটে আলুটাও আমি ভেজে নিলাম। আলু ভেজে নিলে ভালোই লাগে। এই যে দেখেন বন্ধুরা, আমি আলুটা ভেজে নিলাম, আমার আলুটা ভাজা শেষ। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি মশলার ভিতরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। এই যে দেখেন আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি খুবই সুন্দরভাবে মাছটা রান্না করে নিচ্ছি। তারপরে এখানে আমি আলুটা আগে দিয়ে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। এই জন্য আমি এইখানে আগে আলুটা দিয়ে আলুটা সুন্দর মতো কষিয়ে নেব। এই যে এখানে আমি এখন ঢাকনাটা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে এখানে এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি অনেকটা পরিমাণে ভেজে নিলাম। দেখেন অনেক ভালো লাগে এই রান্নাটা, আপনারা একবার হলে এরকমের, যারা বড় মাছ পছন্দ করেন না তারা এরকমের ছোট ছোট করে ভেজে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে দেখেন আমি মাছটা দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, যাতে মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসলো। এই যে এখানে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু ঢাকনাটা দিয়ে আমি মাছটা উঠিয়ে ফেলবো। এই যে দেখেন রান্নাটা প্রায় হয়ে গেল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।